শুভ রামনবমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদেরকে। এই প্রথমবার জীবনে ৭টার সময় রাতের খাবার খেলাম। আমরা কিন্তু রাতের খাবার প্রায় 11:30 বেজে যায় প্রায় সময়, কিন্তু এই প্রথমবার এত তাড়াতাড়ি কেন খেলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর পোলাও ভাতের সাথে কিন্তু আঙ্গুর বেদানা সবই মিশিয়ে দিয়েছে, এটাও বেশ ইউনিক লাগলো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো রামনবমীর দিন বিকেলবেলা হঠাৎ করে ইচ্ছে হলো একটু হাঁটতে বেরোয়। এখানটা এসে কিন্তু কোনো দিনও বিকেলবেলা হাঁটতে বেরোয়নি, কারণ ব্যস্তও থাকি। আর সত্যি কথা বলতে শরীরটাও ভালো ছিল না, আর কোথাও বাইরে যাওয়া হয়নি। তো যেই হাঁটতে বেরিয়েছি বিকেলবেলা, সবার সাথে দেখা হচ্ছে, কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। তো মোটামুটি তাও একটু বেরোলাম। রাস্তায় বেরিয়ে দেখি শোভাযাত্রা বেরিয়েছে রামনবমীর, সেখানটাও সামিল হলাম। তারপরে আবার হাঁটা শুরু করলাম এবং দেখি আমাদের পাশেই যে মন্দির আছে আরাধ্যাধাম মন্দির, ওই মন্দিরে গেলাম। আমরা যখনই বেরোই মাঝে মধ্যে এখানটায় কিন্তু এসেই যাই, একবার দর্শন করেই যাই। তো এখানটায় ভালো করে দর্শন করলাম, এখানেও পুজো অর্চনা হচ্ছিল। এই মুহূর্তে বন্ধ আছে, তো কারণ কতক্ষণ আর হবে, সকাল থেকেই চলছে পুজো অর্চনা সমস্ত কিছু। আর এই মন্দিরে কিন্তু বেশ ভালো লাগে, সুন্দরভাবে সাজানো হয় সব কিছু। আর রামনবমী মানে এখানটাতে বিশাল একটা বড়, সব জায়গাতেই বিশাল একভাবে বড়োভাবেই মানানো হয়। তো এখানটায় সুন্দরভাবে দর্শন করার পরে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। আর রাস্তায় বেরিয়ে হঠাৎ করে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো বিশাল ভান্ডারা। বিশাল ভান্ডারা হঠাৎ করে কোথায় হচ্ছে, কি ব্যাপার, ভাবলাম যে যাই একটু দেখে আসি। তো এবার আমরা প্রথমে মন্দিরে গেছি, মন্দিরটা খুঁজে খুঁজে গেছি। তো মন্দিরে গিয়ে দেখো শিবজিকে কী সুন্দর লাগছে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে শিবজিকে শৃঙ্গার করা হয়। আমি অনেকবার আমার ব্লগে, আমার শর্টসে, আমার পোস্টে দিয়েছি, তোমরা দেখে থাকবে। যেহেতু এটা মহাকাল নগরী বলা হয়, মানে মহাকাল যদিও উজ্জয়নে আছে, কিন্তু ইন্দোরেও খুব সুন্দরভাবে শিবজিকে সাজানো হয়। তো যাই হোক, এখানটায় খুব সুন্দরভাবে পুজো অর্চনা হচ্ছে, রামনবমীর পুজো হচ্ছে। তো এখানটা থেকে জানতে পারলাম যে বিশাল বড় ভান্ডারা হচ্ছে। শুরু, আমরা ভাবলাম শুরু হয়েছে কি হয়নি, কারণ 7টা বাজে, 7টার সময় খেতে যাব। তো অনেকটা ইতস্তত বোধ করে 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 ভেতরে ঢুকে যখন দেখি, তখন দেখি অলরেডি অনেকজন মানুষ খেতে বসছে। আমরা ভাবছিলাম যে হয়তো আমরা একদম প্রথম, কারণ 7টার সময় এসেছি। তারপরে ঢুকে দেখি না, অনেকেই বসছে। তো ভাবলাম বসেই যাই, ঠাকুরের প্রসাদ তো, খেতে বসলে তো কোনো অসুবিধা নেই। তো আমরা দুজনেও বসে গেছি খেতে। এবারে তারপরে দেখি অনেকজন লোক আসছে, এবং পরের দিকে তো অলরেডি পুলিশও এসে গেছে, অনেক বড় লাইনও এসে গেছে। তো আমরা তো হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে বেরিয়ে গিয়ে খেতে বসছি, কিন্তু এত তাড়াতাড়ি কেউ খেতেও আসে। তো যাই হোক, এখানে কিন্তু খাওয়ার জিনিসে অনেক কিছুই ছিল। আর সত্যি কথা বলতে কি, ভান্ডারার খাবার খেতে সত্যিই ভীষণ ভালো লাগে। সেও ভাজা ছিল, তরকারি, চাল, মানে পোলাও, পুরি, তার সাথে মিহিদানাও ছিল। তো সমস্ত কিছু বেশ ভালোভাবেই খাওয়া হয়েছে, পেট ভর্তি করে। যদিও বা আমি পুরি খাইনি, পেট ভর্তি করে কিন্তু খাওয়া হয়েছে। রামনবমীর দিনে কিন্তু অনেক জায়গাতেই খাওয়ানো হয়, ভান্ডারা হয়। এই মন্দিরে পুজো হচ্ছে এবং খাওয়া দাওয়াটাও ওই মাঠে হচ্ছে, কারণ খাওয়া দাওয়া মানে একটু বড় জায়গার ব্যাপার। তো আমরা যখন গেছিলাম তখন তো একদম খালি ছিল। আমরা ভেবে ভেবে যাচ্ছিলাম যে এখনও শুরু হয়েছে কি হয়নি, কিন্তু পরে যখন যাই তখন দেখি বিশাল লাইন লেগে গেছে। এখানে গেটের কাছেও আটকে দিচ্ছে সবাইকে, কারণ ভেতরে ফুল আছে, সবাই খেতে বসে গেছে, পুলিশও এসে গেছে। তো যাই হোক, আমরা না জেনে বেশ ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবে খেয়ে আমরা তারপরে বেরিয়ে এলাম। তারপরে আবার অলরেডি আমরা হাঁটা শুরু করেছি। তো ভাবলাম যে যেহেতু হেঁটে হেঁটে এসেছি, তো হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে। এই যে আরাধ্যাধামের মন্দিরের গেট, আরাধ্যাধামের মন্দিরের ভেতরে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়েছি, দর্শন করে নিয়েছি, তাই এখন আর আমরা গেলাম না ভেতরে। আগে একবার ঘুরে নিয়েছি। এই যে মন্দির খুব সুন্দরভাবে ভেতরেও সাজানো হচ্ছে। তো এখানেও ভান্ডারা আছে, কিন্তু কখন আছে সেটা আর আমাদের জানা নেই, আর আমরা ঢুকলামও না, অনেকটা দেরি হয়ে গেছে। আর একটুখানি যেহেতু শরীরটা খারাপ নয়, অ্যাকচুয়ালি পায়ে একটু প্রবলেম হচ্ছে। কেন প্রবলেম সেটা তো অন্য সময় শেয়ার করব। তো এখানে হাঁটতে হাঁটতে দেখি এখানে একটা ইস্কন মন্দির আছে, ইস্কন মন্দিরেও কিছু প্রোগ্রাম হচ্ছে। তো ভাবলাম এসেই যখন গেছি এই এতটা দূরে, তাহলে একবার ঢুকেই যাই, দেখি এখানে কি হচ্ছে, একবার দর্শনও করে যাব। তো এখানে এখনও প্রস্তুতি চলছিল, মানে অলরেডি একটা ওদের প্রোগ্রাম হয়ে গেছে, সেই প্রোগ্রামটা আমি দেখতে পাইনি। আর তারপরে দ্বিতীয় প্রোগ্রামের জন্য প্রস্তুতি চলছে। তো ওই মুহূর্তে আমরা গেছি, সেই জন্য তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি। তাও টুকটাক তো অবশ্যই শেয়ার করব এসেছি যখন। আর রাম কথা, ভজন, এগুলো শুনতে সত্যিকারে ভীষণ ভীষণ ভালো লাগে। ইচ্ছে করে যে একটু বসে থাকি। এখানে বলছিল একটা শাম শামকির নাম, একটা শাম রামকির নাম।
তো সত্যিকারের রামের জন্য স্বামীর জন্য একটা সন্ধে তো দেওয়া যেতেই পারে, কিন্তু তাও বেরিয়ে এলাম, আমাদের একটু তাড়া ছিল, কিন্তু একটু বসছিলাম, অনেকক্ষণই বসছিলাম ওখানটায়, বেশ ভালো লাগছিল, শুনছিলাম। এখানে এখানে জাস্ট শুরু হবে তো, তাই লোকজন আনাগোনা করছে, সবাই সেট করছে কোথায় কি হবে না হবে, ওই টাইমে চলে এসেছি। আর এখানে প্রসাদ নিয়েছিলাম, প্রসাদ নিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি গেছি। कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा। तो आप सभी को रामनवमी की हार्दिक शुभकामनाएं, और आप सभी के लिए हम प्रार्थना करते हैं कि श्री श्री सीताराम लक्ष्मण हनुमान की जो असीम कृपा है स्पेशली रामनवमी के दिन आप सबके ऊपर एकदम बरसे, और स्वस्थ रहें आप, आपका जीवन मंगलमय रहे। और साथ ही साथ भगवान जो अपनी लीलाएं करने आते हैं यहाँ, उसका कारण क्या है? हमारे हृदय को अट्रैक्ट करने के लिए कि हम उनके पास वापस जाएं, तो हम भक्ति में भी आगे बढ़ें। तो आप सभी के लिए प्रार्थना है। तो आज हमारा जो प्रोग्राम स्टार्ट हुआ, भगवान का महाअभिषेक आपने देखा, राम दरबार का जो भव्य अभिषेक हुआ। तो अभी आगे का जो प्रोग्राम शेड्यूल है, अभी हम इस ग्रेस प्रभु जी IIM इंदौर में प्रोफेसर हैं एंड भगवत गीता एंड बिजनेस एथिक्स एज अ सब्जेक्ट वो पढ़ाते हैं। सो उन्होंने अपने स्टूडेंट्स के लिए कंपलसरी करके रखा है कि भगवत गीता जो है वो आपको लेनी ही होगी और वो पढ़नी ही होगी। अधिकांश जगह हम देखते हैं कि स्कूल कॉलेजेस में भगवत गीता जनरली सेकुलर बोल के साइड कर दिया जाता है। सो बाय डिवोटीज लाइक दिस हम लोग देख पा रहे हैं कि भगवत गीता ऐसे एलीट इंस्टीट्यूट्स में भी पहुंच रही है। प्रभु जी ने अपना जो हमको श्रवण करना पड़े, क्योंकि भक्ति का जो पहला स्टेज है, भक्ति का जो पहला पड़ाव है वो है श्रवण। तो इसीलिए आज का हम सेलिब्रेशन हम श्रवण से ही शुरू करते हैं। थोड़ा सा राम कथा सुनते हैं। राम कथा तो अनंत है, राम अनंत, राम कथा अनंत। सो 40 मिनट में हम थोड़ा सा भगवान राम के बारे में श्रवण करेंगे और उनका जो शिक्षाएं हैं वो आत्मसात करने का प्रयत्न करेंगे। बना दिया। और उसी वंश में बहुत अनेक बड़े बड़े राजा आए जिनका नाम है ना, विकुक्षी, काकुस्थ, पृथु, है ना, पृथु महाराज, मांधाता, अम्बरीश महाराज। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। প্রসাদও পেয়েছি। আমরা মানে এখানে এসে মানে প্রথমবার আমরা ভাবলাম সন্ধ্যাবেলা একটু হাঁটতে যাবো। আসলে আমিও ব্যস্ত থাকি, সেও ব্যস্ত থাকে, হাঁটতে বেরোনো হয় না। আজকে প্রথমবার হাঁটতে বেরিয়ে এত কিছু লাভ হবে সত্যিকারে ভাবতে পারিনি। প্রথম তো দিনের বেলায় হাঁটতে বেরিয়েছিলাম, তো একবার বেরিয়েছি দিনের বেলা, অনেকের সাথে দেখা, কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। ঠিক আছে একটু ঘুরে আসি, ওই একটু দূরের দিকে পার্ক আছে, ওইদিকে ঘুরতে গিয়ে দেখি ওখানে একটা বিশাল ভান্ডারা করে লেখা ছিল। তো ভাবলাম যাই, ভান্ডারা কোথায় কী ব্যাপার, ওখানে মন্দিরে আছে, দর্শন করে নিই। দর্শন করতে দেখতে পেলাম ওখানে ভান্ডারা চালু হয়ে গেছে। আর আমরা সাধারণত 11:30টায় ভাত খাই, মানে 11টায় ভাত খাই, সে জায়গায় 7টার সময় আমরা বসে গেলাম। তো খাওয়া হয়েছে, বেশ 7টার সময় খেতে আমাদের একটু আজীব লাগছিলো, কারণ এত তাড়াতাড়ি আমরা কখনো রাতের খাবার খাই না। আমার ছেলে তো বলছে সে আবার রাত্রিবেলা নাকি খাবে, কারণ রাত 11টার দিকে খিদে পেয়ে যাবে। তারপরে আবার যথারীতি হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে আসছি। তারপরে আবার দেখি আমাদের এখানে যে ইস্কন মন্দির আছে, সেই ইস্কন মন্দিরে প্রোগ্রাম হচ্ছে। তো বললাম যাই একটু দেখে নিই। তো ওখানটায় গিয়ে একটু রাম কথা শুনলাম, ওখানে বেশ ভালো লাগে, ভজন টজন হলে বেশ ভালো লাগে। তো ওখান থেকে বেরিয়ে আসছিলাম, আস্তে আস্তে সেখানেও এই যে প্রসাদটা দিল এর মধ্যে আছে, দেখিয়ে দিই, নাহলে আবার মনে হবে যে না আমি ভুল বলছি। তো এই যে প্রসাদ আছে, তো প্রসাদ দিয়েছে, প্রসাদ খেলাম, রাম কথা শুনলাম, তারপরে হাঁটতে হাঁটতে এলাম। এবার থকে গেছি, কারণ হাঁটা খুব একটা হয় না, আর আমার একটু পায়ে ব্যথা, চোট লেগেছে। আচ্ছা ও পালিয়ে যাচ্ছে, আমার দুজনের ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, অনেকটাই হাঁটা হয়েছে। চলো, হরে কৃষ্ণ, সবাই খুব ভালো থেকো। আর আমার এই তিলকটা ভীষণ ভালো লাগে, তাই আমি নিজে থেকেই পড়েছি, মানে ওরা পড়িয়ে দিয়েছে। তো টাটা, সবাই খুব ভালো থেকো, আর শুভরাত্রি, গুড নাইট।
এখানকার প্রসাদ খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। এটা স্পেশালভাবে বানায়, তাই আমার বেশ দারুণ লাগে খেতে। তোমাদের সাথেও শেয়ার করলাম। একদম ঘি দিয়ে বানায় তো পুরো নরম থাকে। সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম একটু খেয়ে। টাটা, সবাই খুব ভালো থেকো। হরে কৃষ্ণ, হরে রাম, টাটা।